আমি আজকে এই যে মুগ ডাল আছে এইটা বন্ধুরা বাজার থেকে বড় সাইজ, একদম বড়ও বলবো না, মিডিয়াম সাইজের ইলিশ মাছ এনেছে। তো ইলিশ মাছ দিয়ে আমি অন্য একটা আইটেম করব, কিন্তু এই যে মাছের মাথাগুলো আছে এই মাথাগুলো দিয়ে আমি আজকে এই যে মুগ ডাল আছে এইটা দিয়ে আমি মুড়ি ঘন্ট করব। আমরা তো সাধারণত কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাই, তো আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। তো চলুন আমরা রান্নাটাই। কড়াই তেতে গেছে, এবার আমি ডালটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব। তো ডাল ভাজা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। তো ডালটা আমার ফুটে গেছে, এবার আমি ফোড়ন দেব। তো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। তো মাছের মাথাগুলো এদিকে ডাল ফোড়ন দেবো, মাছের মাথাগুলো ভাজা হয়নি, তো আমি তেল দিয়ে মাছের মাথা কটা আগে ভেজে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল করছি। তো মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেবো একবারে, আরো তেল দিয়ে দিলাম। এই ওগুলো দাঁড়া, ওখানে বস, আমি আসি আগে এটা দিয়ে। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিই, আর সামান্য দুটো জিরে দেব ওর মধ্যে। এই যে আর দেবো হচ্ছে আমি আদা জিরে শুকনো লঙ্কা বেটে রেখেছি, এই যে মিক্সিতে করে সেই মশলাটা আমি একটু এর মধ্যে দিচ্ছি। সামান্য একটু চিনি দেব। তো ডাল আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তো বন্ধুরা এই দেখুন আমার মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, আমার মুগ ডাল রান্না হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে দিয়েছি। এর উপরে আমি একটু ভাজা জিরের গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো করে রেখেছি, আমি সেইটা একটু দিয়ে দেবো এর উপর দিয়ে। যে আগে তো আমি কাঁচা জিরে বাটা দিলাম, এখন এই যে দিয়ে রেখে দিলাম। তো এই ডাল এখন গরম ভাতে বেগুন ভাজা দিয়ে খেতে হবে। তো বন্ধুরা আমার ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল যে মুড়ি ঘন্ট সেটা তো আমার হয়ে গেছে। তো এই রেসিপিটা এইভাবে রান্না আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস তো অবশ্যই করবেন কেমন হচ্ছে রেসিপিগুলো। আর আপনারা সকলেই সুস্থ থাকবেন, হেলদি খাবার খাবেন,
ভালো থাকবেন। টাটা, বাই বাই।